আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একান্ত প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, আমি হাকিম মোহাম্মদ এনায়েতুর রহমান আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে হাজির হয়েছি। আলোচনার শুরুতে আমার আহ্বান রইল, আজকের এই আলোচনাটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পারিবারিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, পারিবারিক চিকিৎসক হিসাবে নিজেকে তৈরি করতে চান, বিশেষ করে স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে জীবন জীবিকা চালাতে চান, ওই সকল তরুণ তরুণী, যুবক যুবতী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ যারা স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, আমার আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তাদের প্রতি বা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই আমার আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আপনি পারিবারিক চিকিৎসা সম্পর্কে ধারণা পাবেন। আমি এর আগে আলোচনা করেছিলাম অ্যানাটমি নিয়ে, বেসিক অ্যানাটমি, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে বেসিক অ্যানাটমির নলেজ থাকতে হবে বা বেসিক অ্যানাটমি চর্চা করতে হবে। অ্যানাটমি অর্থাৎ ব্যবচ্ছেদ বিদ্যা মানবদেহের গঠন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যবচ্ছেদ নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় বা হয়েছে, তাহাকে ব্যবচ্ছেদ বিদ্যা বা অ্যানাটমি বলে থাকে। তো অ্যানাটমি সম্পর্কে এতটুকু ধারণা থাকলেই যথেষ্ট যে অ্যানাটমি কী, অ্যানাটমিতে কী আলোচনা করা হয়েছে, এতটুকু ধারণা যদি থাকে তাহলে আপনি পারিবারিক চিকিৎসার ক্ষেত্রে আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বেসিক অ্যানাটমি এটা আলোচনার সুবিধার্থে, অ্যানাটমি তো একটি ব্যাপক একটা সাবজেক্ট। আমি সংক্ষিপ্তভাবে অ্যানাটমির যে প্রাইমারি যে নলেজ, যে বেসিক যে নলেজগুলি না থাকলে নয়, ওই নলেজগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আলোচনার সুবিধার্থে অ্যানাটমিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, অ্যাবডোমেন বা উদর। সহজ ভাষায় যদি আমি বলে থাকি তাহলে পেট, এই যে পরিপাক তন্ত্রের যে পেট যেটা, তাহলে অ্যাবডোমেন। 2 নম্বরে হইল থোরাক্স, বক্ষপিজর। 3 নম্বরে হইল হেড এবং নেক, অর্থাৎ ঘাড় এবং মাথা। 4 নম্বর হলো ব্রেইন অ্যান্ড আইবল, অর্থাৎ মস্তিষ্ক এবং চক্ষু গোলক। 5 নম্বরে হইল আপার লিম, ঊর্ধ্বাঙ্গ, অ্যান্ড 6 নম্বর হইল লোয়ার লিম, অর্থাৎ নিম্নাঙ্গ। এই যে 6টি বিষয় বা 6টি পার্ট অফ অ্যানাটমি, 6 পার্ট অফ অ্যানাটমি। নাম্বার 1 হলো অ্যাবডোমেন, নাম্বার 2 হলো থোরাক্স, নাম্বার 3 হলো হেড অ্যান্ড নেক, নাম্বার 4 হলো ব্রেইন অ্যান্ড আইবল, নাম্বার 5 হলো লোয়ার লিম, নাম্বার 6 হলো আপার লিম। যদি মনে রাখার সুবিধার্থে সিরিয়াল আগে বা পরে হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বিষয়টি
সম্পর্কে ধারণা রাখতে হবে যে 6 পার্ট অফ অ্যানাটমি, অর্থাৎ 6 ডিভিশন অফ অ্যানাটমি। অ্যানাটমিকে প্রাইমারিভাবে আলোচনার সুবিধাতে 6 ভাগে ভাগ করা হয়েছে। এখন অ্যাবডোমেন অর্থাৎ পেট, এই পেটের ভিতরে কি অঙ্গ প্রত্যঙ্গ আছে। এরপরে হলো থোরাক্স, এখানে থোরাক্স এই থোরাসিক কেস এখানে কি কি নিয়ে গঠিত। হেড আর নেক অর্থাৎ মাথা এবং ঘাড়, এটা কি নিয়ে গঠিত। এরপর হলো ব্রেইন, এটা কি নিয়ে গঠিত। আপার লিম অর্থাৎ ঊর্ধ্বাঙ্গ, এটা কি নিয়ে গঠিত। লোয়ার লিম, এটা কি নিয়ে গঠিত। এ নিয়ে একটার পর একটা পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশা আল্লাহুল আজিজ। তো আজকে আলোচনা এতটুকুই যে অ্যানাটমি, যারা আমার আলোচনা শুনবেন এবং যারা নিজেকে পারিবারিক চিকিৎসক হিসাবে রিপ্রেজেন্ট করতে চান, যারা চিকিৎসা সেবার মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে চান, তাদের জন্য এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা অবশ্যই কমেন্টস করে আমার সাথে কানেক্ট থাকবেন। আপনাদের এই নানাবিধ প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার ওয়েলনেস যে গ্রুপ, এই ওয়েলনেস গ্রুপে আপনাদেরকে আমি সম্পৃক্ত করব। আজকের আলোচিত বিষয় হলো অ্যানাটমি। অ্যানাটমি কাহাকে বলে? মানবদেহের গঠন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যবচ্ছেদ নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়, ইহাকে অ্যানাটমি বলা হয়। অ্যানাটমির কয়টি অংশ? অ্যানাটমিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 অ্যাবডোমেন, নাম্বার 2 হলো থোরাক্স, নাম্বার 3 হলো হেড অ্যান্ড নেক, নাম্বার 5 হলো ব্রেইন অ্যান্ড আইবল, নাম্বার 5 হলো আপার লিম, নাম্বার 6 হলো লোয়ার লিম। এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। যদি আপনারা অ্যানাটমির এই বেসিক নলেজটুকু আপনারা ধারণ করতে না পারেন, তাহলে আপনি পারিবারিক চিকিৎসক হিসাবে বা আপনার পরিবারের সদস্যদের ফার্স্ট এইড যে ট্রিটমেন্ট, এই ফার্স্ট এইড যে মেডিকেল সাপোর্ট, এটা আপনি দিতে পারবেন না। এছাড়াও আমার এই আলোচনা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সমস্ত ভাই এবং বোনেরা, আপনি যে বয়সের হয়ে থাকেন না কেন, আপনি যদি ফার্মাসিস্ট হয়ে থাকেন, তাহলে এই আলোচনাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমি আপনাদের নিকট আবেদন রাখব, বিশেষ করে আর্নেস্ট অ্যাপিল টু ইউ, যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং অফুরন্ত অসংখ্য নর এবং নারীকে এই আলোচনাটুকু দেখার এবং শোনার সুযোগ সৃষ্টি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই আলোচনাটুকু শোনার তৌফিক দান করুক এবং যেরকম আলোচনা করলে, আপনারা যেভাবে আলোচনা করলে আপনারা এই সুস্বাস্থ্য বিষয়ক আলোচনাটুকু ভালোভাবে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে সেই রকম প্রাঞ্জল ভাষায় যেন আপনাদের সামনে আগামীতে আলোচনা নিয়ে হাজির হতে পারি, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন। এজন্য আমি আমার জন্য এবং আপনাদের জন্য দোয়া করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।